বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা একটা পুডিং রেসিপি, দেখেই বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে কলার পুডিং। তৈরি করে নেওয়া অনেক সহজ, আর কলার ফ্লেভার এই পুডিংটা খেতে কিন্তু অসাধারণ। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তাদের অনেক কাজে দেবে। আমি চলে যাচ্ছি রান্নায়। হাফ কাপ চিনি আমি একটু ক্যারামেল করে নেব প্রথমে, এরকম কালার হয়ে আসা পর্যন্ত। আর ক্যারামেলটা একটু লাইট কালারলে ভালো, বেশি ডার্ক করলে কিন্তু খেতে একটু তিতা লাগে। যে পাত্রে আমি পুডিংটা সেট করব সরাসরি ঢেলে নিচ্ছি। আর ক্যারামেলটা কিন্তু তাড়াতাড়ি এভাবে সেট করে নিতে হয়, নইলে কিন্তু ঠান্ডা হলে হার্ড হয়ে যায়, যেটা সেট করা অসম্ভব হয়। তো আমি কলা দুটো নিচ্ছি, পাকা কলা। আর এই রেসিপিতে একটু পাকা কলাই ভালো হয়। আর কলাগুলো আমি ব্লেন্ডারের সুবিধাতে ছোট ছোট করে কেটে নিলাম। একটা ব্লেন্ডার জার ইউজ করছি। কলাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দুটো ডিম। আর ডিমটা রুম টেম্পারেচারে থাকা হলেই ভালো হয়। যাই হোক, মিষ্টির জন্য আমি দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন যার যার পছন্দ মতো। আর লিকুইড দুধ দিয়ে আমি কলাগুলো ব্লেন্ড করে নেব। 2 হাতা দুধ দিয়ে দিলাম। আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এ পর্যায়ে আমি মিশ্রণগুলো ছেঁকে নিচ্ছি, যেন কোনো লাম্পস না থাকে কলার। আর পুডিংয়ের ক্ষেত্রে এটা অবশ্যই জরুরি, মিশ্রণটা ছেঁকে নিতে হবে। আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 8 থেকে 10 ফোঁটা ভ্যানিলা এসেন্স আর চিমটি পরিমাণ লবণ। লবণটা স্কিপ করতে পারেন, আমি একটু দিয়ে দিলাম। আর সব কিছু মিশিয়ে এবার যে পাত্রে আমি পুডিংটা সেট করব ক্যারামেল দিয়েছি সেটাতে ঢেলে নিচ্ছি। আমার মিশ্রণটা এখন স্টিম করার জন্য রেডি। তো যে পাত্রে আমি পুডিংটা সেট করে দেব, রান্না করে নেব, পরিমাণ করে পানি দিয়ে দুটো টিস্যু পিছিয়ে দিলাম, এতে করে পুডিংয়ের পাত্রটা নড়াচড়া করবে না আর কি। আর ঢাকনা দিয়ে রান্না করে নেব 15 থেকে 20 মিনিট, অথবা 20 থেকে 25 মিনিট। আর ঢাকনার মুখটা, ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি। আমি ফিরলাম 25 মিনিট পর। আমি কিন্তু পুডিংয়ের পাত্রে ফয়েল পেপার ব্যবহার করেছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, আমি এখন চেক করে নেব পুডিংটা হয়েছে কিনা। চুলাটা আমি অফ করে দিয়েছি। আমি কিন্তু 25 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম টু লো হিটে। আমার পুডিংটা কিন্তু রান্না হয়ে গেছে, কারণ টুথপিকটা ক্লিন এসেছে। আমি এভাবে ঢাকনা দিয়ে একেবারে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত ঠান্ডা করে নেব। তারপরে নর্মাল ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টার মতো ঠান্ডা করে নিয়ে তারপরে বের করে আপনাদের সাথে কেটে শেয়ার করব। তো আমি ফ্রিজ থেকে বের করে আনলাম। এবার আমি মোল্ড আউট করব। চাকুর সাহায্যে সামান্য একটু ছাড়িয়ে নিচ্ছি চারপাশটা। আর যে পাত্রে আমি মোল্ড আউট করব, এভাবে করে হালকা হাতে উল্টিয়ে নিলাম। তো মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার এসছে পুডিংয়ের। এবার আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি। তো এখানে ইচ্ছা মতো কেটে নিতে পারবেন, যার যার যেমন লম্বা গোল। তো দর্শক, তৈরি হয়ে গেল অনেক মজার কলার পুডিং। রেসিপিটা ফলো করে যে কেউ তৈরি করতে পারবেন এরকম পুডিং। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর খেতে কিন্তু অসাধারণ, কলার একটা ফ্লেভার আছে। দর্শক, আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এরকম সহজ এবং মজার রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকবেন প্লিজ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজ আছে, যারা পেজ থেকে দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন। আজকে আমি বিদায় নিচ্ছি। কথা হবে অন্য একটা রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।